আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর অনেকদিন পর আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আমি মাঝে মাঝে আপনাদের ব্লগ দেই। আপনারা হয়তো ভাবেন যে আমি কোথায় গায়েব হয়ে যাই। আসলে সময় স্বল্পতার কারণে আপনাদের মাঝে আমি ব্লগ দিতে পারি না। আর আজকে আমি নিয়ে আসছি এমন একটা রেসিপি, সেটা হচ্ছে রেসিপি বলবো না, মেক করে দেখাবো কিভাবে ময়দা সেমাই বানাইতে হয়। আর এটা হচ্ছে আমার মা বানাচ্ছে। তো আমি এখানে ছিলাম না, তো ভিডিওটা আমি শুট করি নাই। আমার ফোন দিয়ে শুট করে রেখেছে যাতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো এর জন্য আমি আসলে প্রপার ভাবে আপনাদের ওইভাবে দেখাতে পারবো না, যতটুকু ক্লিপ নিছে অতটুকুই আমি অ্যাড করে আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখি কিভাবে এটা বানাইতে হয়। এই সেমাইটা বানানোর জন্য প্রথমে এখানে ময়দা নিয়েছে 1 কেজি। ময়দার সাথে লবণটা ভালো করে মিক্স করে নিয়েছে পরিমাণ মতো। তারপর ফুটন্ত গরম পানি দিয়ে এই ময়দাটার সাথে একটু একটু করে পানি দিয়ে এইভাবে হালকা হালকা মধ্যে নিতে হবে। পুরো রুটি যেভাবে বানায় সেভাবে না, এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে হালকা একটু একটু, যাতে পানি আর ময়দাটা মিক্স হয়ে যায়। এই সেমাইটা বানানো খুবই সহজ আর খুবই মজার। এটা বানাইতে 2 জন লাগে। একজন হচ্ছে আটাটা মেশিনের ভিতরে দিবে, আরেকজন হচ্ছে উপর থেকে মেশিনটা ঘোরাবে আর নিচে কি এরকম সুন্দরভাবে সেমাইটা পড়তে থাকবে। তো দেখতে খুবই ভালো লাগে আর এটা বানাইতে খুব কষ্ট না, খুবই ইজি সিম্পল। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে এক একটা ঝরঝরা হয়ে সেমাইগুলো নামছে। আর এই সেমাইগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ওরকম সুন্দর। তো সেমাইগুলো নুডলসের মতো লাগতেছে। আর এই সেমাই দিয়ে কিন্তু নুডলসও খেতে পারবেন। এটা ভালো করে রোদে শুকাইয়া রেখে দিতে পারবেন, অনেক দিন পর্যন্ত থাকবে। এই সেমাইটা দিয়ে নুডলস রান্না করলে অনেক মজা লাগে, অনেক টেস্টি লাগে। আমি অনেকবার রান্না করে খেয়েছি, কোনো এক সময় আপনাদের সাথেও শেয়ার করব। এই সেমাইটা 2 ভাবেই রান্না করলে ভালো লাগে। যখন কিনা আপনি শুকিয়ে রান্না করবেন তখনও ভালো লাগবে, আর এখন যেহেতু কাঁচা অবস্থা আছে এটা রান্না করলে আরও ভালো লাগবে। তো আমাদের বাসায় কি করে, যখন বানায় তখনই রান্না করে, ওটা খেতে বেশি ভালো লাগে। যখন এখন বানাচ্ছে এটা এখনই রান্না করে ফেলবে, এটা আর শুকাতে দিবে না। তো আপনারা যদি অনেকদিন রেখে খেতে চান তাহলে এটা আপনি শুকাইয়া তারপরে রেখে দিতে পারেন। আর সেটাতে আপনি নুডলসও রান্না করতে পারেন, আবার সেমাইও রান্না করে খেতে পারেন। আর এই সেমাইটা রান্না করা খুবই সহজ, খুবই সোজা। আজকে হয়তো পুরো রেসিপিটা আপনাদেরকে দেখাতে পারবো না বা দেখাতে পারছি না, কারণ যতটুকু ছিল আমার ফোনে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা হয়তো অনেকে এই সেমাইটা খুব সুন্দর করে বানাতে পারেন, আবার অনেকে আছেন যে জানেনই না যে এই সেমাইটা এইভাবে বানাইতে হয়। এই সেমাইটা বানানো এতটাই সহজ, আপনি যেখানে খুশি সেখানেই বানাতে পারবেন। এতক্ষণ হয়তো আপনি খেয়াল করে ফেলছেন যে এটা খাটের উপর বসে বানাচ্ছে, তো রুমেই বানাতে পারবেন, বাইরে বানাতে পারবেন, চেয়ারে বসে, খাটে বসে, আপনি যেখানে খুশি সেখানে বসে বানাতে পারবেন। ভিডিওটা এডিট করতে করতে আমার মনে হচ্ছে এই ভিডিওটা যথেষ্ট না, এই ভিডিওটা আপনাদের পুরোপুরি দেখা উচিত। তো আমি আপনাদের জন্য আবার এই ভিডিওটা শ্যুট করব, শ্যুট করে আবার আপনাদেরকে দেখাবো যে আসলে মেশিনটা কিভাবে সেট করতে হয় আর সেমাই ফুল প্রপার কিভাবে বানাতে হয় সব কিছু দেখাবো। আর এটা যখন কিনা বানানো শেষ হয়ে যায় তখন কিভাবে এটা রান্না করতে হয়, রান্নার প্রসেসটাও দেখাবো। আর কথা বলতে বলতে দেখেন এদিকে সেমাই প্রায় অর্ধেকের বেশি বানানো শেষ হয়ে গেছে। আর দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন, অনেক সুন্দর লাগছে দেখতে। আর প্রতিটা সেমাই কেমন ঝরঝরা হয়ে গেছে। এই সেমাইটা দেখতে যতটা সুন্দর, খেতেও ততটা মজা। আর আমার এখন দেখে এখনই খেতে ইচ্ছে করতেছে, যদিও এখন নাই, খাওয়া শেষ হয়ে গেছে। আর দেখেন কতটা সুন্দর লাগছে দেখতে, সবগুলো বানানো শেষ আর দেখতে খুবই সুন্দর লাগছে। ঝরঝরা এক একটা একটার সাথে মিক্স করা না। আর যেমনটা বলেছিলাম যে রান্না সাথে সাথে করে ফেলে, তো কাঁচা সেমাইটাই রান্না করতেছে দুধ, চিনি, নারকেল দিয়ে। আর এই সেমাইটা অসম্ভব মজা হয়। রেসিপিটা অন্য এক সময় শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।